নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি গাড়িতে। গোপী, মানি, আমি আর বুবাই আর সোমনাথ একটা গাড়িতে আমরা একসাথে যাচ্ছি হচ্ছে ডিয়ার পার্ক। আগের ব্লগটা যদি কেউ না দেখে থাকেন সেটা দেখে নেবেন। সেখানে আমি বলেছিলাম নেক্সট ব্লগটা আমার ডিয়ার পার্কের ব্লগ আসবে, তো সেটাই আমি এখন ছাড়ছি। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু অনেকটা, এটা অ্যাকচুয়ালি পার্কটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই বেশ। তো ঝাড়গ্রামে, তো ঝাড়গ্রামটা তো খুব একটা কাছে নয়, তো সেই জন্য তো গাড়িতে করে যাচ্ছে। আর পেছনে আসছে দিদিরা, বুবাই দিদিভাই মানে বদ্দি ভাই আর হচ্ছে ভূতু। তো একটা গাড়িতে তো এতজন হবে না, তো সেই জন্য তো আমরা সবাই মিলে যাচ্ছি। গান চলছে, তো কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি ঠিক গানটা দিতে পারছি না। আর এদিকে বেবি শাকি ডুডু ডুডু গানটা চালিয়ে যাচ্ছে, আর এই দেখুন নাচও চলছে। আর এদিকে গোপীর আর বুবাইয়েরও একটু দুষ্টুমি চলছে। পথেই পড়ে যাবে খুব সুন্দর একটা নদী। আমি যেখানে যাই না, নদীর সঙ্গে যেন একটা কানেকশান থাকে। যেখানে যাই সেখানেই মোটামুটি নদী আমি একটা পাই। তো মা গঙ্গার আশীর্বাদ আমার সাথে সবসময় আশা করি থাকে। তো চলুন বন্ধুরা, এই হচ্ছে পুরো পার্কটা, জঙ্গলমহলের এটা জুওলজিক্যাল পার্ক আর ঝাড়গ্রাম লেখাই রয়েছে। আর এই জুওলজিক্যাল পার্কের সামনেই রয়েছে আই লাভ ঝাড়গ্রাম ওই লেখাটা। যেহেতু এটা ঝাড়গ্রামের আন্ডারে অবস্থিত, তো সেই জন্য এইটাও একটা মানে এখানটাতে দিয়ে দিয়েছে। আর এত সুন্দর মানে বাইরের গেটটা দেখে কিন্তু মানে বোঝাই যাচ্ছে। দেখুন প্রচণ্ড ভিড় হয়েছিল, কিন্তু আমরা যেদিন এসেছি মানে সেদিন, আমি তো পরে এটা ওভারভয়েস দিচ্ছি, তো সেদিনই মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এদিকে বুবাই আর সোমনাথ টিকিট কাউন্টারে টিকিট কাটতে ব্যস্ত, আর গোপী তার মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল। আর এই দেখুন এখানে আমি চেষ্টা করেছি যে পুরো মানে ইয়েটা দেখানোর, কত টাকা কি চার্জেস। তো উড়িয়া ভাষায় লেখা ছিল, তো সেই জন্য হয়তো অনেকে বুঝতে পারবে না। বাঁ দিকে ছিল বাংলা আর ইংরেজিতে লেখা, তো সেই জন্য ওইটা আমি এখনও দেখাতে পারিনি, তো সেই জন্য আমি বলতে পারি না, হয়তো 15 টাকা করে টিকিট নিয়েছিল। আর এই দেখুন বাড়িতে বন্ধুরা আমরা এত বড় বড় টবের মধ্যে গাছ লাগাই, তাতে এই দিচ্ছি ওই দিচ্ছি, কিছুতেই ভালো ফুল হয় না। আর এইখানে দেখুন এইটুকু পুচকে টব, এক চাকর মানে টবগুলো, তাতে এত ফুল ফুটেছে, বাবা গো দেখলে বুঝতেই পারবেন না। আর এই ফুলটা দেখুন হলুদ রঙেরটা আমার বাড়িতে রয়েছে, এইটা কিন্তু ভালো। এই বছর আমি একটাই কালার আনতে পেরেছি, পরের বছর আমি অনেকগুলো কালার আনবো। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটার হচ্ছে হলুদ, আর এই যে বেবি পিঙ্ক কালারটা আমার বাড়িতে এই মুহূর্তে রয়েছে। আর ওই দেখুন গোলাপের সারি সারি বাগান, পিটুনিয়া কালার। আর আমার তো সবাই মানে জানেন কিনা আমি জানি না বন্ধুরা, আমার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক। গোলাপি দেখলে মোটামুটি এই পিঙ্ক দেখলে আমাকে টানে, সত্যি কথা বলতে। আর এই দেখুন পিঙ্ক দেখার পর আমি মানে গাঁদাগুলোও দেখছি, এগুলোও মনে হচ্ছে গাঁদা ফুল দেখলে সত্যি কথা বলতে মনে হয় আমার ফুল নিয়ে আমি শুধু ঠাকুরকে পুজো দিই, আর কিছু মনে হয় না। আর এই দেখুন এখানে আর পিটুনিয়ার এত গাছ ছিল এখানে, হেন কোনো পিটুনিয়ার কালার নেই যে বন্ধুরা এখানে নেই। আর দেখুন গাছের টবগুলো বুঝতে পারছেন এক চাকর মতো। তো চলুন আমরা এগিয়ে যাচ্ছি, আর ওরা অনেকটাই এগিয়ে গিয়েছে। আমি যেহেতু ভিডিও করছিলাম, তো একটু আমি পেছন করে আমি আসছি। আর দেখুন এটা হচ্ছে ময়ূর রয়েছে, আর ভেতর অনেক কটা টিয়া পাখি রয়েছে। ময়ূরগুলো কি অসম্ভব সুন্দর বাবা, আমাদের সত্যিকারের জাতীয় পাখি বলতে মানে সত্যি কথা এত সুন্দর বলেই মনে হয় ভারতের জাতীয় পাখি। আর এই যে টিয়া পাখিটা দেখছেন, একটু পরে কিন্তু ও নেমে না নিচে আমার কাছে চলে আসবে, কিন্তু এসে চুপটি করে আমাকে দেখবে, এত ভালো লাগবে না, দেখবেন দাঁড়ান। আমি তো এটা পরে ওভারভয়েস দিচ্ছি, তো সেজন্যই আমি আপনাদেরকে প্রথম দিকেই বলে দিলাম। এ দেখুন ময়ূরটা, আর এখানে একটা ময়ূর নয় কিন্তু অনেক কটা ময়ূর রয়েছে। আর টিয়া পাখিগুলো চারধারে শুধু উড়ে বেড়াচ্ছে আর কিচিরমিচির করছে। এই দেখুন কতগুলো ময়ূর দেখেছেন। আমার শুধু দেখে মনে হচ্ছিল যে এগুলোর পালকগুলো যদি একটা পেতাম আমি, যেগুলো ঝরে পড়ে যায় কি ভালোই হতো। এই দেখুন টিয়া পাখিটা দেখছেন কাছে কত এসে গেছে। এটা না বন্ধুরা পাহাড়ি টিয়ে, এটা দেশি টিয়া নয়। দেশি টিয়ার মাথাটা না ছোট হয়, আর এটার মাথাটা অনেকটা বড়। আমাদের পুরনো যে বাড়ি ছিল সেখানে আমার একটা এরকম পাহাড়ি টিয়া ছিল, ওর নাম ছিল রাজা। তো পাহাড়ি টিয়া আর দেশি টিয়ার মধ্যে অনেকটাই পার্থক্য থাকে, দেখলেই বুঝতে পারবেন। আর এই ময়ূরটা না পুরোটা নীল, পুরোটা মানে একটু মনে হয় সাদা সাদা রয়েছে আর একটু সবুজ, পুরোটা নীল ছিল। আর আর এই দেখুন
এখানে তো একটা ছোট্ট মনে হচ্ছে যে চিতাবাঘ বসে রয়েছে, কিন্তু এটা অরিজিনাল নয়, অরিজিনালটা একটু পরে আমরা দেখতে পাবো বন্ধুরা। আর এই পাহাড়ি টিয়ার যেটা কথা বলছিলাম, ওরা না জানেন তো, মানে যদি আপনি কোনো কথা শেখান ওদের, নর্মাল দেশি টিয়ার থেকে পাহাড়ি টিয়া খুব দ্রুত আপনার কথাবার্তা শিখে ফেলতে পারে। তো আমার ছিল, তো সেই জন্যই আমি বলতে পারছি। তো সেটা এখন এই মুহূর্তে নেই, পাখিদের পশুদের খুব একটা বয়স তো অতদিন তো আর হয় না আয়ু, তো এখন এই মুহূর্তে নেই, সে এক আলাদা কাহিনী। আর এটা হচ্ছে গোসাপের জায়গা। আগে সাপের আগে গো থাকুক কি পরে থাকুক, সাপ কথাটা শুনলেই আমার মনে হয় যে আমি যেখানে থাকবো সেখান থেকে আমি পুরো ভ্যানিশ হয়ে যাব। কেউ যদি মনে করে আমাকে মারবে, আমাকে খুন করে ফেলবে, কিচ্ছু করতে হবে না। সে আমার সামনে কি বলবো, 1 হাত দূরে একটা সাপ এনে রেখে দিই, ব্যাস আমি দেখলেই চলে যাবো, একবারে ভগবানের কাছে যাব, বা যাই হোক উপরে মোটামুটি ট্যাঁ কেটে দেবো। তো যাই হোক, চলুন এবার এগোনো যাক। ওরা মোটামুটি এগিয়ে গিয়েছে, আমিও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা না অনেকটাই বড়, কিন্তু একদিনে ঘুরে শেষ করা যায় বোধ হয়, কিন্তু অনেকটা হাঁটতে হয় কিন্তু। আর এটা একটা চিড়িয়াখানার মতো, এখানে মোটামুটি ভালোই পশু পাখি রয়েছে, আরও ধীরে ধীরে এরা উন্নত করার চেষ্টা করছে। আর এইটা হচ্ছে ভাল্লুকের জায়গা, ভাল্লুক দেখছি, এরা কিন্তু ভালোই নৃশংস হয়। দেখে যতটা মনে হয় যে এটা শান্ত হয়ে আছে, এরা কিন্তু অত শান্ত নয়, চুপটি করে বসে আছে। তো সবাই সেটাই দেখার চেষ্টা করছি। একটা ছিল ওই দিকে, আর একটা ছিল এই কর্নারের দিকে, বাঁ দিকে। তো সেইটা তুলিনি, এইটা দেখেই আমি চলে গেছি, কারণ অনেকগুলোই রয়েছে তো দেখবো। আর এই দেখুন চিতাবাঘ বন্ধুরা, বললাম না চিতাবাঘ অরিজিনাল দেখাবো। এটা একটা বড় চিতাবাঘ রয়েছে, আর আরেকটু পরেই দেখাচ্ছি বাঁ দিকে 3টে চিতাবাঘের বাচ্চা রয়েছে। আর এই যে নেটের জালিগুলো দিয়েছে না, এগুলো অনেকটা উঁচু করে দেওয়া রয়েছে, যাতে সবাই একদম শান্তিতে দেখতে পারে, কোনো ভয়ের ব্যাপারটা যেন না থাকে। তো নাহলে তো প্রাণ সংশয়ের ব্যাপারটা হয়েই যায় না। তো সবাই মোটামুটি এখানে সেফটিটা খুব ভালোই রেখেছে। আর এই দেখুন 3টে ওখানে ছোট ছোট যে বাঘ রয়েছে না, সে বাঘটা আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদেরকে, এই এক্ষুনি বাঁ দিকটাতেই দেখা হবে। পুরো জঙ্গল টাইপেরই পুরো করা। আর এই দেখুন মাথাটা ঠিক নাড়াচ্ছে, এই দেখুন দেখছেন মাথাটা নাড়াচ্ছে, কেউ একটা লেজ নাড়াচ্ছে, লেজ ঝুলছে, বাবা গো দেখলেই মোটামুটি গা একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই দেখুন এই একটা হনুমান, আর আমাদের এই যে হনুমানটা টানতে টানতে তার বাবাকে নিয়ে যাচ্ছে। যেহেতু গোপী ওখানে উঠেছে, ও তো একটু বড় হয়ে গেছে না, মানি পাচ্ছে না, তো ওর বাবাকে ওই জন্য হেল্প করতে বলছে। আর গোপী আমাকে দেখে এই চলে যাচ্ছে লাঠি নিয়ে, ডুর করতে করতে লাঠি নিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছিল। আমি যেই বলেছি এই দেখাস না, চলে গেছে ভয়ে। আর ওইখানটাতে রয়েছে একটা ওই শেয়াল মতন, ওই যে জংলি শেয়ালগুলো হয় সেগুলোই রয়েছে। এগুলো বাবারে মারাত্মক ডেঞ্জারাস হয়, দেখতে কি ভয়ঙ্কর। সামনে থেকে দেখছিলাম তো, হয়তো দূর থেকে ফোকাসটা অতটা নিচ্ছে না, কিন্তু সামনে থেকে যখন দেখছিলাম কি ভয়ঙ্কর দেখতে বাবা, এটা ভীষণ। তো আমরা এখান থেকে এগিয়ে এগিয়ে যাচ্ছি এবারে। আর উপরটা দেখুন পুরো জঙ্গলেই জঙ্গল। আর এই দেখুন এখানে পাখি একটা রয়েছে, এই পাখিগুলোর নাম দিদি জানে, আমি এই মুহূর্তে মনে নেই, দিদি তখন বলছিল, কিন্তু আমি তো পরে ওভার ভয়েস দিচ্ছি, এখনও আমার কোনো পাখির বা ধরুন কোনো কিছুর নামগুলো খুব একটা মনে নেই। আর এগুলো দেখতে না ভীষণ বড়, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না, ভীষণ বড় এগুলো পাখিগুলো বাবারে। এটা আমি অনেকটা ফোকাস করে দিচ্ছি বলে। আর এই সেই হনুমান বাবা, আমি কোনো দিন আর এই বাঁদর বাঁদরের জাতের থেকে, আমি বাঁদর থেকেই 3 মাইল আমি দূরে থাকবো। আর সোমনাথকে বলবো প্লিজ ভিডিওটা দেখলে তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি বাবা দূরে থেকো দয়া করে। আমি না এখন এত শান্তভাবে বসে আছে, কিন্তু সেদিনকে একটা তো আমাদের সাথে দুর্ঘটনা ঘটেই যেত ভালো মতো। ও সামনে পুরো চলে এসেছিলো, এসে কি করেছে ফোনটাকে পুরো খপ করে ধরে নিয়েছিল, দিয়ে যাই হোক নেটের জালি বলে ফোনটা ঢুকাতে পারিনি, ফোনটা এপাশের দিকে পড়ে গিয়েছিল। তো সেই দেখে মানি তো প্রচণ্ড কাঁদছিল, আর ছোটো মাও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে। দেখুন ওর চোখ মুখ এত কেঁদেছে, পুরো ফুলিয়ে নিয়েছে, ভীষণ কেঁদেছে মেয়েটা, ও ভয় পেয়ে গেছিলো। ও বলছে মাম্মার ফোনটা নিয়ে নিল। তারপরে আমি ফোনটা যখন নিতে গেছিলাম, তখন বাঁদরটা আমাকে পুরো একদম ধরে নেবে, যদি ধরতে পারতো তো ছিঁড়েই নিত, মাংস ঠাংস মনে হয়। আর তো ভয় পেয়ে গেছিলো যে আমার মাম্মাকে নিয়ে নিচ্ছে না। যতই হোক সন্তান তো তার মা বাবাকে সব থেকে বেশি পৃথিবীতে ভালোবাসে না। তো যাই হোক,
তো সেই দেখে ভীষণ ভয়ের মধ্যেও একটা আতঙ্কের মধ্যে ছিল। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর মাঝখানে গেছিলাম ওই সাপের ওইটায়, বুকে সাহস নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানতাম যে ওরা তো আর আসতে পারবে না, নেটের জালি দেওয়া আছে, ওই ভয়ে আমি দেখতে গেছিলাম। অজগর সাপটা দেখেই ব্যাস ছুটতে বেরিয়ে চলে এসেছি। আর এই যে এইগুলো না বুনো মোরগ লেখা ছিল, মানে বন মোরগগুলো, কিন্তু এটা বন মোরগ নয়, এত সুন্দর। আর ওই দেখুন ওইখানটাতে না ওই পাখিটার মাথাটা এত চকচক চকচক করছে, সোনাকেও মনে হয় হার মানিয়ে দেবে। আমি এটাকে একটু পরে আপনাদেরকে না সামনে থেকে দেখাচ্ছি, মানে এত সুন্দর এর গায়ের রংটা, অসম্ভব সুন্দর। এপাশেও আরেকটা আছে, টোটাল দুটো, আর একটা সাদা আর কালো। আর এপাশে একটা ছোট্ট বনমোরগের মতো আছে, এইটা বনমোরগ। এই যে এইটা দেখুন, এটা কিন্তু বনমোরগ। হ্যাঁ, আর ওইদিকে যে আপনার এই যে মাথায় যে বললাম না সোনার মতো চকচক করছে, ওকে ভগবান মনে হয় পৃথিবীর যত রং আছে তুলি দিয়ে মনে হয় যখন সৃষ্টি করছিল যে সৃষ্টিকর্তা, তিনি মনে হয় সমস্ত রং সেই তুলি দিয়ে তার মনের মতো করে ওকে এঁকেছে। দেখুন কি সুন্দর পাট পাট করে, মানে সত্যি সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি, মানে যেন অনবদ্য একেবারে। এই দেখুন পাখিটাকে আমি চেষ্টা করছিলাম ফোকাস নেওয়ার, সামনের থেকে গিয়ে আমি ওই জন্য গিয়ে একটু ফোকাস নেওয়ার চেষ্টা করছি, আর দেখতে পাবেন এক্ষুনি, মানে ফোকাসটা ঠিক নিচ্ছিল না। এই দেখুন অ্যাকচুয়ালি স্ক্রিন গার্ডটা না আমার, মানে ওই বাঁদর মানে হনুমানটার ওখানটাতে যখন গিয়েছিলাম, ওই ফোনটা পড়ে যাওয়ার ফলে গার্ডটা আমার উপরটা মানে ক্র্যাশ ইয়ে হয়ে গেছে, মানে একবারে ভেঙে গেছে উপরটা একেবারে। যেহেতু গার্ড দেওয়া আছে তো একদম মেন স্ক্রিনটায় কিছু হয়নি, ওপরে গার্ডটাই ভেঙে গিয়েছে, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো এই দেখুন ফোকাসটা নিয়েছিল। এত সুন্দর পাখিটা না দেখলে বন্ধুরা সামনে থেকে বুঝতেই পারবেন না। তো চলুন হেঁটে হেঁটে আরও বাকিগুলো দেখতে দেখতে যাই। মিষ্টু মোটামুটি আমার হাতটা ছাড়ছে না, ওই ইনসিডেন্টটার পর ওর ভীষণ একটা ভয় লেগে গেছিলো যে এরকম ব্যাপারটা হলো, একদম কাছ থেকে হয়েছে না, আর কেউ বুঝতে পারেনি ওই ব্যাপারটা ঘটে যাবে। যাই হোক ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ আছে, এটাই অনেক। আর এই যে এখন একটু নর্মাল হয়েছে, একটু আমার হাতটা ছাড়ছে, আর ভূত একটু ওর সঙ্গে দুষ্টুমি করে নিচ্ছে, ও একটু দুষ্টুমি করছে। গোপী পুরো একদম দুষ্টুমিতে নাম্বার 1, আর মিষ্টু হচ্ছে সেকেন্ড, ওটা ফার্স্ট আর এটা সেকেন্ড। এটা মোটামুটি ওকে দেখে সব কিছু থেকে। আর মিষ্টু বলছে বাবা একটু দাঁড়াও তো, একটু ফটো তুলি। ওর বাবাও একটু শুকনো মুখ করে দাঁড়িয়ে গেল, ফটো তুললো। এই যে আমি ফটোটা নিলাম, আর এই যে যাচ্ছি। এখানে জুটের ব্যাগ সমস্ত কিছু রয়েছে, সবাই এখানে হস্তশিল্পী, মানে যে যেরকম পেরেছে, ঝাড়গ্রামের যারা রয়েছেন তারা কিছু কিছু নিয়ে বসেছেন কেউ বিক্রি করতে। এগুলো সমস্ত মোটামুটি প্রায় সমস্ত জিনিসে হাতের তৈরি, দেখুন সমস্ত কিছু হাতের। হ্যাঁ, তো কেউ যদি চায় তো এখান থেকে নিতে পারে। তা আমি এখানটা মোটামুটি দেখে আমার কিছু একটা লাগবে না, তো আমি সেই জন্য নেইনি, দেখে আমি মোটামুটি চলে গেছি। এরপরে আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকক্ষণ ঘুরেছি, এবার খিদে পেয়ে গেছে। আর সকালবেলা মোটামুটি একটু খাবার খেয়েই বেরিয়েছিলাম, মিষ্টু দুপুরে ভাত খেয়ে বেরিয়েছিল, আর আমরা এই যে খাবার দোকানে গেছি একটু ওই জন্য হালকা মুলকা খাবো বলে। তো এরই মধ্যে গেল হচ্ছে কারেন্টটা চলে। তো যাই হোক কারেন্টটা একটু পরে চলেও এসছে, খাওয়া দাওয়া হয়ে গেল, আর এরা দুজনে একটু ফটো তুলছে। এটা হচ্ছে ভূতোর ফ্রেন্ড, ওর নামটা আমার এই মুহূর্তে মনে নেই। ও একদম শান্ত চুপচাপ একদম একেবারে। ভূত শান্ত, যে তার থেকেও বেশি শান্ত। ভূত তাও একটু দুষ্টুমি করে, কিন্তু ওকে আমি একদমই শান্ত, একটু মনে হয় একটা কথাও মনে হয় মুখ থেকে আমি শুনিনি। তো এই যে এখানটাতে আই লাভ ঝাড়গ্রামের এখানটাতে আমরা এবার একটু ফটো তুলবো, ওয়েট করছি যে কখন সবাই একটু সরবে আর আমরা একটু ফটো তুলবো। তো ফটো সেশন হয়ে গেল, তো আজকের ঘোরাটাও আমাদের কমপ্লিট। তো বন্ধুরা তো এবার বাড়ি ফেরার পালা, এবার একেবারে সন্ধে হয়ে গিয়েছে, ঠান্ডাও মারাত্মক বেড়ে গেছে। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। এই মুহূর্তে আপনাদের মানে সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাথে সবাই এই শীতে গরম গরম দুধ পুলি এবং পিঠে প্রচুর খান, আর সবাই খুব আনন্দ করুন, জমিয়ে পিকনিক করুন, ফ্যামিলির সাথে সবাই হ্যাপি থাকুন। দেখা হচ্ছে পরে, টাটা।